রামভূমে জমজমাট দীপোৎসব। দীপাবলির আগে আলোয় সেজে উঠছে উত্তরপ্রদেশের অযোধ্যা। প্রায় 26 লক্ষ প্রদীপে আলোকিত সরজুর পাড়। असंख्य दीपक एक नवीन विश्व कीर्तिमान रचने के लिए प्रज्वलित हैं। दीप उनके प्रभु राम वापस आए हैं। जिनके हृदय बसे रघुराया। রামকি পৌড়ি সহ বিভিন্ন ঘাটে লক্ষ লক্ষ প্রদীপে দীপোৎসব উদযাপন। মেগা আয়োজনে জমজমাট রেজা শো অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। অনুষ্ঠানে উপস্থিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামভূমে জমজমাট डॉक्टर राम मनोहर लोहिया विश्वविद्यालय के छात्र छात्राओं और वॉलेंटियर्स ने मिलकर ये इतिहास एक बार फिर रचा है। भाई सकल शोभा कै खानी ये दीप है। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো তুঙ্গে প্রস্তুতি। আড়ম্বর জমজমাট। মাতৃ প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজো। মাতৃ প্রতিমার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা। অন্ডালে 100 বছরের খাদান কালীর পুজো। শেওড়াফুলিতে আবার 200 বছরের নিস্তারিণী কালী মন্দির। পশ্চিম বর্ধমানের অন্ডাল। এখানে রয়েছে পলাশবন বাবুইশোল কলোনি। একসময় এই এলাকায় ছিল কয়লা খাদান। সেই খাদান থেকে শিলা তুলে মন্দিরে প্রতিষ্ঠা করেন মতিলাল চক্রবর্তী নামের এক ব্যক্তি। প্রায় 100 বছর ধরে এই শিলায় পুজো হয়ে আসছে। মায়ের একটা বিশেষ এখানে আছে, কেউ যদি মা কোনো মনোবাসনা পূর্ণ মানত করেন 1 মাসের মধ্যে মা তার মনোবাসনা পূরণ করে। আর কালী পুজোতে তো এই রাজ্য ছাড়াও ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা থেকে প্রচুর লোক সেখানে জনসমাগম হয় এবং অষ্টমীতে প্রচুর লোক খাওয়ানো হয়। গঙ্গার পারে কালী সাধনা। হুগলির শেওড়াফুলিতে নিস্তারিণী কালী মন্দির প্রায় 200 বছরের পুরনো। বর্ধমানের পাটুলির রাজা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত। এখানে মাতৃ প্রতিমা পূজিত শিবপত্নী দক্ষিণা কালিকা রূপে। রাজা 3 পত্নীর মধ্যে অহরহ কলহ হতো। রাজা রাগের বসে তার বড় রানীকে হত্যা করে বসেন। এই হত্যা করার পরে রাজার মধ্যে পাপ জন্মায়। রাজা তখন মনের দুঃখে ঘোড়ায় চেপে রাত্রিবেলা বেরিয়ে পড়েন। তখন দেবী ভগবতী তাকে স্বপ্ন দেন, দেখ তুই অনেক পাপ কাজ করেছিস, স্ত্রী হত্যা মহাপাপ। এই পাপ থেকে মুক্তি হলে তুই শেওড়াফুলি গঙ্গার তীরে আমাকে প্রতিষ্ঠা করবি। এই কালী মন্দিরে মা পদ্মে অধিষ্ঠাত্রী, বাঁ হাতে তরবারি। কালী পুজোর দিন আমাদের এখানে 4 প্রহরে বিশেষ পুজো হয়। আর আমাদের এখানে বিশেষ অধ্যতা হচ্ছে মায়ের এখানে আগে আমিষ ভোগ দেওয়া হতো, এখন সেটা আর নেই। এখন তার বদলে এখানে মাকে ছোলাটাকে আমিষ হিসেবে আমরা এখানে মাকে ভোগ নিবেদন করি। এবং আমাদের রাজ পরিবারের তরফ থেকে যা মেন পুরোহিত ছাড়া আদার্স কোনো বামুন মায়ের গর্ভে গিয়ে ঢোকে না, উনি ছাড়া কেউ আর ঢোকে না। এখানে তন্ত্রের মতে পুজো হয়।
পশ্চিম বর্ধমান থেকে অর্পণ চক্রবর্তী এবং হুগলি থেকে রানা কর্মকার, নিউজ 18 বাংলা। শাক্ত কবি মাতৃ সাধক কমলাকান্ত, বর্ধমান জুড়ে তার কালী কথা। পূর্ব বর্ধমানের কালনা, এখানকার বিদ্যাবাগীশ পাড়ায় কালী সাধক শাক্ত কবি কমলাকান্তের জন্মভিটে। এই ভিটে কালী মন্দির, কয়েকশো বছর ধরে পূজিত শ্যামা মা। এখন স্থানীয়রাই পুজো করেন। এই মন্দির ঘিরে অনেক গল্প। প্রদীপটা মধ্যে আগে জল দিত, দিয়ে ওই 1 ঢাকনা কি 2 ঢাকনা তেল দিত, দিয়ে প্রদীপটা জ্বালতো। কেউ ধরতেই পারবে না ওটা জলে তেলে দিয়ে জ্বলছে। মানে প্রদীপটা সারাদিনই জ্বলতো, কিন্তু ওইটুকুনি তেলে, বেশি তেলও লাগতো না। 1 প্রদীপ জলের মধ্যে একটুখানি তেল। বর্ধমানের রাজা তেজচাঁদ, তার ছেলে প্রতাপচাঁদের গৃহশিক্ষক ছিলেন সাধক কমলাকান্ত। কালী সাধক কমলাকান্তের গানে মুগ্ধ ছিলেন রাজা। বর্ধমান শহরেই কমলাকান্তকে কালী মন্দির তৈরি করে দেন তিনি। প্রায় 216 বছরের এই মন্দির কমলাকান্ত কালীবাড়ি নামেই পরিচিত। এখানে পঞ্চমী আসন আছে, উনি প্রতিষ্ঠা ওই আসনে তিনি সাধনা করতে। আর সেটিতেই আমরা তার প্রদর্শিত পথেই আমরা এই মন্দির পরিচালনা করি। পুজো আচার সব সেইভাবেই করা হয়। কিশোরী এক মেয়ের মধ্যেই তিনি মাকে প্রত্যক্ষ করেছিলেন। সেই জন্যে আমাদের মায়ের বয়সে দেখুন কিশোরী মেয়ের প্রতি অবশ্যই পুজো হয়। এমনকি দুর্গাপুজোর সময় দুর্গার নির্ঘণ্ট ধরে আমরা মাকে দুর্গা রূপেই আমরা কিন্তু এখানে পুজো হয়। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ এবং নবকুমার রায়, নিউজ 18 বাংলা। আলোর উৎসবে জমজমাট সমুদ্র শহর। কালী পুজোর আগে দীঘার জগন্নাথ মন্দিরে বিশেষ পুজো। ধনতেরাস থেকে বিশেষ পুজো শুরু। জগন্নাথ মন্দিরে ভক্তের ঢল। মন্দির সাজানো হয়েছে 1008টি প্রদীপ দিয়ে। কালী পুজোয় জগন্নাথ মন্দিরে হবে লক্ষ্মী পুজো। প্রথমবার আমরা জগন্নাথ ধাম মন্দিরে কালী পুজো, দীপাবলি, ধনতেরাস, গোবর্ধন পুজো আমরা সেলিব্রেট করতে চলেছি। তারপরে 20 তারিখে কালী পুজো আর দীপাবলি আমরা পালন করব। মন্দিরকে দীপ দিয়ে সাজানো হবে। পুজো হবে, লক্ষ্মী পুজো হবে সন্ধ্যাবেলা 20 তারিখে। 24 তারিখে গোবর্ধন পুজো রয়েছে। আমরা আশা করছি কি কালী পূজা, দীপাবলি সময়ও অনেক লোক আসবে জগন্নাথ ধামে জগন্নাথকে দর্শন করতে।